বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার ফলে উপকূলীয় জেলা ভোলায় ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ইলিশা ফেরিঘাট এলাকায়। এখানে এসে আমরা দেখলাম যে মেঘনার পানি কিন্তু আগের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি গতকাল বিকেলের পর থেকেই কিন্তু ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি এবং বাতাসও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আজকে সকাল নাগাদ কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং বাতাসও কিছুটা বেশি রয়েছিল। উপকূলীয় জেলার ভোলায় ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়েছে এবং ভোলার যে বেড়িপাদের পাশে যে বাসিন্দারা রয়েছে তারা অনেকটাই আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এখন ইলিশা ফেরিঘাটে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়ে আছি। বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আমরা যাব চাঁদপুর। এখন ঘাটে এসে দেখি কোনো লঞ্চ বা ফেরি চলাচল করছে না। আমরা ভোলা ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুর যাব। লক্ষ্মীপুরে যাবার জন্য এসেছি এখানে। এখন কোনো লঞ্চ বা ফেরি ছাড়ছে না, ছাড়বে বলে কোনো আশ্বাসও পাচ্ছি না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শুরু থেকে আসছি ঢাকা যাওয়ার জন্য। এখানে আসিয়া দেখি কোনো লঞ্চ নাই এবং দুর্যোগ আবহাওয়ার কারণে নদীতে খুব ঢেউ চলতেছে, এই জন্য কোনো লঞ্চ ছাড়ে না। লঞ্চ ফিরে ছাড়তেছে না, আমরা অনেক কষ্টেতে পড়ে গেছি, এখন যাইতেও পারতেছি না। এখন আমরা বৃষ্টির কারণে আটকে রয়েছি। এখন আমরা আছি ইলিশা লঞ্চঘাট আছি। এখন আমরা যাবো হইলো লক্ষ্মীপুর। এখন ফেরি লঞ্চ বন্ধ, স্পিড বোটও আবহাওয়ার কারণে বন্ধ আছে। লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু এই জেলায় যারা যাতায়াত করে থাকেন লঞ্চ যোগে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছেন। আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, তারা জানিয়েছেন যে আসলে হঠাৎ করে ঘূর্ণিঝড়টি এরকম আঘাত হানার কারণে কিন্তু জেলার যে লঞ্চ চলাচল রয়েছে সেটি বন্ধ থাকার কারণে কিন্তু তারা অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছে, যার ফলে নির্দিষ্ট সময়ে তারা কাঙ্ক্ষিত যে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল সেটি থেকে তারা অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তো আমার কাছে ঘূর্ণিঝড়ের ভোলা থেকে সব মিলিয়ে এই ছিল সর্বশেষ তথ্য।